আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটা কঠিন দায়িত্ব, বড় দায়িত্ব এবং চ্যালেঞ্জ তো অবশ্যই। তবে আল্লাহর হুকুম যে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা কাজ করব এবং দেশের মানুষের পাশে থেকে একটা দেশপ্রেমিক সরকার গঠন করব ইনশাল্লাহ। কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন বলে মনে করছেন আপনি? আমি পানি সম্পদ মন্ত্রণালয়ের ইতিমধ্যে শুনেছি এবং সেভাবে কাজ করতে এবার পারবো একটু বলি ইনশাল্লাহ। যে একাধিকবার সংসদ সদস্য ছিলেন, এবার নতুন প্রেক্ষাপটে একটা যাত্রা শুরু হলো। আমরা দেখেছি প্রথমেই একটা সিদ্ধান্ত এসেছে যে এমপিরা এবার শুল্কমুক্ত গাড়িও নেবেন না, প্লটও নেবেন না, ফলে একটা বড় একটা সিদ্ধান্ত। এই অবস্থায় এসে এই মন্ত্রিসভায় আপনি জায়গা করে নিলেন। আপনার কাছে বড় চ্যালেঞ্জটা কি, যদি একটু বলতেন যে কি চ্যালেঞ্জ হবে আপনাদের জন্য? দেখুন, দেশের অর্থনীতি এবং দেশের আইন শৃঙ্খলা সম্পর্কে আমরা সবাই অবহিত। বিগত 17 বছর এদেশের মানুষ খুবই উপেক্ষিত ছিল, বঞ্চিত ছিল। দেশের মানুষের পাশে থেকে আমরা যেন সুন্দরভাবে তারেক রহমানের নেতৃত্বে দেশটাকে নতুনভাবে গড়তে পারি, এই চ্যালেঞ্জটা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। গরমে দাপাদাপি ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। তবে আমাদের উদ্দেশ্যটা খুব সৎ, মহৎ, এবং সেই উদ্দেশ্য নিয়ে যদি আমরা ইনশাল্লাহ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে থাকি এবং বিরোধী দল বা দেশের মানুষ সে সহযোগিতা করবেন, আমার দৃঢ় বিশ্বাস নতুনভাবে দেশটাকে গড়তে পারবে ইনশাল্লাহ।